আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো যে গুগল ডক এ কিভাবে গ্রামারলি ব্যবহার করে আপনার ইংরেজি লেখার গ্রামার্স কারেকশন করা যায় এবং লেখাটাকে আরও সুন্দর করা যায়। তো এজন্য আমি একটা সত্যিকার উদাহরণ নিয়ে নিয়েছি, একটা শর্ট বায়ো, যেখানে আমরা ছোট ছোট ভুলগুলো থেকে শুরু করে একটু জটিল জটিল ভুলগুলো খেয়াল করব। যেমন প্রথমে আমরা চেক করে নেব যে এই পেজে আসলে আমাদের গ্রামারলি কাজ করছে কিনা। সো এর জন্য আমি এই যে গ্রামারলির আইকনে ক্লিক করব আমাদের স্ক্রিনের ডান দিকে উপরে। এখানে ক্লিক করলে দেখছি যে এই পেজে গ্রামারলি কাজ করছে, চালু আছে। আমারটা একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আপনার যদি প্রিমিয়াম না হয়ে ফ্রি সাবস্ক্রিপশনও হয় সেক্ষেত্রেও গ্রামারলি বেশ কিছু জায়গায় কাজ করে। আর প্রিমিয়াম হলে একটু বেশি আরও সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় কাজ করে। অনেক সময় আপনার এই আইকনটা এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে ক্রোমের ক্ষেত্রে এই যে এই পাজল আইকন যেটা এক্সটেনশনস আইকন, এর মধ্যে গ্রামারলি এর আইকনটা থাকতে পারে, সেখানে ক্লিক করে বের করতে হবে। বা ফায়ারফক্সের ক্ষেত্রে এরকম সেটিংসে গিয়ে এক্সটেনশনে গিয়ে থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম উপরেই বের হয়ে থাকে শর্টকাট হিসাবে। সো এই পেজটাকে ও লোড করছে কিনা এটা আমরা ডান দিকে নিচে এখানে গ্রামারলির একটা আইকন আছে, এই যে এখানে ধরলে বুঝতে পারি। সো অনেক সময় সে দেখায় যে এই পেজে সে কাজ করছে না, তখন তাকে ক্লিক করলে সে বলে যে এই পেজটা রিলোড করো, তাহলে এই পেজে গ্রামারলি কাজ করবে। সো এই গেল প্রথম ধাপ, যে গ্রামারলি আগের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে গ্রামারলি কীভাবে এক্সটেনশনটা সেট আপ দিতে হয়, লগ ইন করতে হয়। এই ধাপে হলো যে আমি একটা গুগল ডকে গ্রামারলি কাজ করছে কিনা সেটা কিভাবে বুঝবো। ওকে, তো এবার গ্রামারলি কাজ করা শুরু হলে এবার আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন জায়গায় ও আন্ডারলাইন করে রেখেছে, এবং এখানে ধরলেই যেমন হি আর দ্য চিফ অপারেটিং অফিসার, কিন্তু এটা হবে হি ইজ দ্য চিফ অপারেটিং অফিসার। এরকম ছোট ভুলগুলো ও ধরলেই এখানে দেখিয়ে দেয়। তারপরে এখানে কান্ট্রিজ এর জায়গায় কান্ট্রি হবে, এটা সে ধরে ফেলেছে। সো দেখে মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে, তবে ওর অ্যাডভান্স অ্যানালাইসিসে সে আরও বেশি কিছু ধরতে পারে। সো আমি নিচের যে গ্রামারলি আইকনটা আছে এখানে ধরবো, এই যে 15 উঠে আছে, সো মানে ও 15টা অ্যাডভান্স সাজেশন দেবে, ওখানে ক্লিক করব। ক্লিক করলেই ও বেশ কিছু সাজেশন দিচ্ছে। যেমন বলছে যে এই যে এখানে দ্য ইয়ার কথাটা রিমুভ করতে। কেন? এখানে আমি যদি ক্লিক করি ও এখানে বলছে যে দ্য ইয়ার কথাটা আননেসেসারি এখানে এই বাক্যের মধ্যে, এটা না দিলেও চলবে। ওকে, তাহলে আমি এখানে সিলেক্ট করব, করে ম্যানুয়ালি দ্য ইয়ার, তাহলে ব্যাক ইন দ্য ইয়ার 2011। সো এই কথাটাকে শুধুমাত্র ব্যাক ইন 2011 লিখলেই সুন্দর শোনায়। ওকে, তারপরে সে বলছে যে রিমুভ ফ্রেজেস টপিকস লাইক। ওকে, তারপরে এখানে বলছে সো দে ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি টু কন্ডাক্ট হ্যান্ডস অন ওয়ার্কশপস অন টপিকস লাইক প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, আর্ডুইনো, আইওটি, রোবোটিক্স। সো টপিকস লাইক লেখার দরকার নেই, গ্রামারলি সাজেস্ট করছে যে এই কথাটা আননেসেসারি। তাহলে ওয়ার্কশপস অন প্রোগ্রামিং, রোবোটিক্স, এখানে ওয়ার্কশপস অনে কি ভুল ধরেছে, এই টাইপের হ্যান্ডসন। আচ্ছা, এখন এখানে কিন্তু ও ভুল ধরেছে। যেমন এখানে এখানে সে বলছে যে ওয়ার্কশপস অন কথাটাও লেখার দরকার নেই, কিন্তু এই কথাটা আসলে দরকার আছে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কন্ডাক্ট হ্যান্ডস অন ওয়ার্কশপ অন প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, আর্ডুইনো, আইওটি। তার মানে এখানে আমি গ্রামারলির কথা শুনবো না। কখন শুনবো কখন শুনবো না এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, সো এইখানেও বলছে যে অ্যাট দ্য সেম টাইম, এটাকেও সে বলছে যে অ্যাট দ্য সেম টাইম লেখার দরকার নেই। তাহলে কথাটা কি হচ্ছে যে ইন দ্য ইয়ার 2017 সালে মুনেম co-founded his own non-profit organization.
Arduino community Bangladesh. Okay, the primary goal was to spread technology education among the students of schools, colleges, and universities. Okay, so they traveled across the country to conduct hands-on workshops on programming, electronics, Arduino, IoT, and robotics. So এখানে hand of workshops on topics like কথাটা ছিল, so গ্রামারে সার্চ করছে topics like কথাটা অযথা, ওটা না বললেও চলবে। At the same time, he felt that there are not enough learning materials in Bangla to learn these topics. সো এখানে গ্রামারলি বলছে যে অ্যাট দ্য সেম টাইম কথাটাও বলার দরকার নাই, শুধুমাত্র হি ফেল দ্যাট হ্যাঁ লেখা যেতে পারে। তো এই লেখাটা আসলে আমি রাখতে চাই অ্যাট দ্য সেম টাইম, আবার নাও রাখা যেতে পারে। আচ্ছা, না রেখে দেখি আমরা কেমন লাগে। হি ফেল দ্যাট, হি ফেল দ্যাট there are not enough, হি ফেল্ট না দিয়ে তাহলে আমি হি ফাউন্ড দ্যাট দেই, যে সে দেখলো যে হি ফাউন্ড দ্যাট দেয়ার আর নট enough learning materials in Bangla to learn these topics. So he wrote his first book titled Arduino te hate khori beginners Arduino. These books was appreciated by hundreds of new learners. এইখানেও কি ধরছে? Oh, আচ্ছা, this sentence happens to be written in passive voice. Consider writing in active voice. So আমি এখানে লিখছি the book was appreciated by hundreds of new learners. এখানে ও সাজেস্ট করতেছে যে হান্ড্রেডস অফ নিউ লার্নার্স দিয়ে শুরু করতে। হান্ড্রেডস অফ নিউ লার্নার্স অ্যাপ্রিসিয়েটেড দিস বুক। তাহলে এখান থেকে আমি কপি করে এখানে আমি রিরাইট ইন ক্লিক করলেই অন্য নিজে নিজে ঠিক করে দিচ্ছে। ও এখানে একটা কি বলছে ও, যে কারেকশনটা হলো যে এখানে একটা কমা মানে ফুল স্টপের পরে একটা স্পেস হবে। ওকে, সে নিজে নিজে ঠিক করে দিল। দ্য হান্ড্রেডস অফ নিউ লার্নার্স অ্যাপ্রিসিয়েটেড দিস বুকস, এখানে হয় দিস বুক হবে না দিস বুকস হবে, তাহলে এটা আমি সিঙ্গুলারে লিখবো। হান্ড্রেডস অফ নিউ লার্নার অ্যাপ্রিসিয়েটেড দিস বুক। ওকে, হান্ড্রেডস অফ নিউ লার্নার্স অ্যাপ্রিসিয়েটেড দিস বুক। তারপরে এগুলো কিন্তু ও আলংকারিক সাজেশন বলতেছে, মানে আমি প্যাসিভ ভয়েসে একটা কথা লিখেছিলাম, সে বলতেছে যে অ্যাক্টিভ ভয়েসে লিখলে ভালো হবে। হান্ড্রেডস অফ নিউ লার্নার্স অ্যাপ্রিসিয়েটেড দিস বুক। আর এই কথাটাকে উল্টায়ও লেখা যায় যে দ্য বুক ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই হান্ড্রেডস অফ নিউ লার্নার্স। তো এই আলংকারিক সাজেশনগুলোতে আমার স্বাধীনতা আছে, আমি ওর কথা শুনতেও পারি নাও শুনতে পারি, বাট যেগুলোতে একদম গ্রামাটিক্যাল ভুল ওগুলোতে ও বলেই দেয় যে এটা গ্রামাটিক্যাল ভুল, গ্রামারের ভুল। ওকে, দ্য নেক্সট ইয়ার এইটা ঠিক আছে। এখানে হচ্ছে ইন মার্চ 2020 দ্য করোনা প্যান্ডেমিক স্টার্টেড অ্যান্ড, এখানেও কি বলছে, ও বলছে অ্যান্ডের আগে একটা কমা হবে স্টার্টেডের পরে। ওকে, কমা। ওকে, তারপরে বলছে মুনেম চাইল্ডহুড ড্রিম ওয়াজ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, এখানেও অ্যান্ডের এন্টারপ্রেনার পরে একটা কমা হবে। এগুলো সরাসরি গ্রামাটিক্যাল ভুল। ওকে, তারপরে হি গ্র্যাজুয়েটেড, এটা হয়ে গেছে। তারপরে তারপরে এখানেও বলছে যে এনআরবি চিলড্রেন ফ্রম ডিফারেন্ট স্টেটস অফ ইউএসএ। এখানে ও স্টেটস অফ দ্য ইউএসএ এই কথাটাকে বলছে যে এটা আমি রিমুভ করতে পারি, তাহলে ও বলছে যে এনআরবি চিলড্রেন ফ্রম ইউএসএ। আচ্ছা, এখানেও বলছে যে এই যে আমি পরে কমাটা দিছি, ইটিসি এর পরে ঠিক ফুল স্টপটা হয়।
বা কমাটা হয়, এটাও ধরছে। সো এনআরবি চিলড্রেন ফ্রম ডিফারেন্ট স্টেটস অফ দ্য ইউএসএ, এখানে আমি কি করব, এখানে আমি চাইলে ফ্রম ইউএসএ, তাহলে ফ্রম দ্য ইউএসএ যদি আমি শুধুমাত্র দিই এনআরবি চিলড্রেন্স ফ্রম দ্য ইউএসএ, তাহলে ব্র্যাকেটে লিখলাম টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, এটসেট্রা এটসেট্রা স্টেটস, তাহলে এবার লিখলাম। আবার এটসেট্রাতে ভুল ধরছে। আচ্ছা, এইটার ভুলটা কি? ফ্লোরিডা অ্যান্ড ডিফারেন্ট স্টেটস। সো লেখার সৌন্দর্য হলো যে আমাকে বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখতে হবে যে কীভাবে লিখলে লেখাটা সুন্দর হয়। তাহলে এনআরবি মানে হলো নন রেসিডেন্ট বাংলাদেশের চিলড্রেন ফ্রম দ্য ইউএসএ, ব্র্যাকেটে হলো ইউএসএর স্টেটগুলোর নাম, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ফ্লোরিডা অ্যান্ড ডিফারেন্ট স্টেটস, তারপরে কমা থাইল্যান্ড, নিউজিল্যান্ড, কমা অ্যান্ড কানাডা, লার্ন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার উইথ দ্য সার্ভিস মুনেম্যান হিজ টিম। আর বিল্ডিং আমি এখানে লিখেছি দ্য সার্ভিস, এটা শুধু বিল্ড হবে কেন? কারণ হলো হ্যাঁ, এরা বলছে যে এটা খুব ওয়ার্ডই হয়ে যাচ্ছে, মানে ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে। সো সিম্পলি বলা যেতে পারে মুনেম্যান হিজ টিম বিল্ড। হ্যাঁ, সো এখানে বিল্ড হলে মানে যে ওরা বানিয়েছে, আর বিল্ডিং মানে হলো যে ওরা বানাচ্ছে। তাহলে কোনটা ভালো লাগে? কালচার, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার উইথ দ্য সার্ভিস মুনেম্যান্ট হিজ টিম বিল্ড, মানে ওরা যে সার্ভিসটা বানিয়েছে এই সার্ভিসটার মাধ্যমে শিখতেছে। ঠিক আছে। আর আর বিল্ডিং কথাটা একটু বেশি কথা শোনায়। তাহলে এখানে কিন্তু গ্রামারলি অনেকগুলো জায়গায় ভুল ধরতে পারেনি। যেমন এখানে এটা হবে অ্যান এডটেক স্টার্ট আপ, আর্টিকেলের ব্যবহার, কিন্তু সে এটা ধরতে পারেনি। এরকম হতেই পারে। এই ভুলটা হয়তো বা সে রিফ্রেশ দিলে ধরতে পারবে। আমি যদি এই যে এবার ধরতে পারছে অ্যান এডটেক, অনেক সময় এরকম মিস করে, তখন একটা রিফ্রেশ দিলে ধরতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার শেষ লাইন। মুনেম ইজ এ পারসন উইথ বিগ ড্রিমস অ্যান্ড হাম্বল স্টেপস টুয়ার্ডস দ্য ড্রিমস। ওকে, এটা কি টু ওয়ার্ড নাকি টু ওয়ার্ডস? দেখি গ্রামারটি ধরে কিনা। স্টেপস টুয়ার্ড দ্য ড্রিমস, টুয়ার্ড দ্য ড্রিমস। ওকে, এটাও ধরেনি, ওর কাছে দুইটাই। আচ্ছা, এই নিচের অংশটা আসলে এটা আমার ড্রাফট, তো এই অংশের গ্রামার ভুলগুলো আমি ঠিক করতে যাব না, আমি এখানে করব। হি ফাইন্ডস হিজ পারপোজ ইন লাইফ, ইন এই জায়গাটাকে আমি ঠিকমতো লিখিই নাই। সো হি ফাইন্ডস দ্য পারপোজ ইন হিজ লাইফ ওয়ার্কিং ফর দ্য এডুকেশন অ্যান্ড টেকনোলজি sector of the country. He finds his purpose in life, এখানে আমি in working লিখছি। He finds his purpose in life, এখানে ওরা বলছে is working, মানে আমি বলছি যে কাজ করার মধ্যে, আর ওরা বলছে কাজ করা। সো ও বলছে যে is দিলে বেশি ভালো হয়। He finds his purpose, সো আমার আবার ইজটা ভালো লাগছে না, সো আমি এখানে অন্য কিছু দিতে পারি, বাই ওয়ার্কিং। হি ফাইন্ডস হিজ পারপোজ ইন লাইফ বাই ওয়ার্কিং ফর দ্য এডুকেশন অ্যান্ড টেকনোলজি সেক্টর অফ দ্য কান্ট্রি। ওকে, তাহলে আর কি থাকলো? এবারে আমরা পেজটাকে একটা রিফ্রেশ দেব।
ফলে গ্রামারলি যদি কোনো কিছু বাদ রেখে থাকে সেগুলো এবারে ও আরেকবার রিভাইজ করার সময় পাবে বলে আমরা আশা করছি। ওকে, সো এবারে ও আরও কিছু সাজেশন দিয়েছে, যেমন ওন এখানে লিখেছে। তাহলে এখানে লিখছে মুনেম co-founded his own non-profit organization। তাহলে হিজ নন প্রফিট, আবার ওন নন প্রফিট, ওন শব্দটা দেওয়ার দরকার নেই, তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি। মুনেম co-founded his non-profit organization। এখানে হিসও দেওয়ার চাইতে এ দেওয়াটা ভালো, এটা আমার কমন সেন্স। তারপরে ওয়ার্কশপস অন, এটাকে সে আবার ধরেছে। সো দে ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি টু কন্ডাক্ট হ্যান্ডস অন ওয়ার্কশপস অন, আচ্ছা, হ্যান্ডস অন প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, আরডুইনো, আইটি অ্যান্ড রোবোটিক্স ওয়ার্কশপস। সো এই কথাটাকে, হ্যান্ডস অন ওয়ার্কশপ অন কথাটাকে ওর ভালো লাগতেছে না গ্রামারলির, তাই সে ধরছে। সো আমি ওয়ার্কশপসটা শেষে দেবো। হ্যাঁ, হ্যান্ডস অন প্রোগ্রামিং, হ্যান্ডস অন মানেই হাতে কলমে, আর ওয়ার্কশপ মানেও আবার হাতে কলমে কর্মশালা। এই জন্য ও এই দুইটা শব্দ পাশাপাশি পছন্দ করছিল না। তারপরে হি ফাউন্ড দ্যাট দে আর নট এনাফ। ওকে, এই টাইটেলটা এসেও কি ধরছে, সিমস দ্যাট ইউ হ্যাভ ইউজড অ্যান আননেসেসারি কমা, মানে টাইটেলটার পরে কমাটার দরকার নাই, ও এটাকে ধরেছে। ওকে, তারপরে রিরাইট দ্য সেন্টেন্স। দিস, আচ্ছা, ইট মে বি আনক্লিয়ার হু আর হোয়াট দিস রেফার্স টু। সো বলেছে যে কারেন্টলি অ্যাট টিঙ্কার্স হি ইজ ওয়ার্কিং ইন এ সার্ভিস নেমড আমার ভাষা। এখানেও ধরেছে যে দিস ইজ এ বাংলা লার্নিং সার্ভিস। সো দিস বলতে কি টিঙ্কার্সকে বোঝাচ্ছে নাকি আমার ভাষাকে বোঝাচ্ছে? এইটা নিয়ে একটা আনক্লিয়ার জিনিস হচ্ছে। সো বলছে যে সেন্টেন্সটাকে আরেকটু রিরাইট করতে, যেন বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে আমি পরে দেখি কি লিখছে। কারেন্টলি অ্যাট টিঙ্কার্স হি ইজ ওয়ার্কিং ইন এ সার্ভিস নেমড আমার ভাষা। আমার ভাষা, এখানে আমি উইজ দিতে পারি, কিন্তু উইজ দিলে হচ্ছে ও বলছে যে হার্ড টু ফলো হয়ে যায় পুরো সেন্টেন্সটা, মানে পুরো সেন্টেন্সটা একটু কঠিন হয়ে যায়। এবং ও কারেন্টলি, হ্যাঁ, এবং ও সাজেস্ট নিচে করেছে যে এই যে এখানে যে কারেন্টলি আর টিঙ্কার্স ইজ ওয়ার্কিং ইন এ সার্ভিস নেমড আমার ভাষা, হুইচ ইজে না লিখে কমা দিতে বলেছে। হুইচ ইজে না লিখে হুইচ ইজের বদলে ও বলেছে যে একটা কমা দিতে, তাহলে বাক্যটা ভেঙে দুই অংশ হয়। এ বাংলা লার্নিং সার্ভিস ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি চিলড্রেন অ্যারাউন্ড দ্য গ্লোব। অ্যারাউন্ড দ্য গ্লোব কথাটার বদলে সে বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড লিখলেই হয়ে যায়, ফর নন রেসিডেন্ট বাংলাদেশি চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড। অ্যারাউন্ড দ্য গ্লোবের চাইতে ওয়ার্ল্ড ওয়াইড কথাটা এক শব্দেই প্রকাশ করে। অনেক সময় আমি যদি অ্যারাউন্ড দ্য গ্লোব চাই তাহলে আমি করতে পারি সেটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, তারপরে সে নিচের এই যে ফর ম্যানেজেস এগুলো ধরেছে হলো এই অংশের, কিন্তু এটা তো আমার ড্রাফট, সো এই অংশের আমি কারেকশন কোনো করব না। তো আমি একটা কাজ করি, এই অংশটাকে আমি কাট করে দেই, তাহলে ও কি বলে দেখি। তাহলে হ্যাঁ, তাহলে গ্রামারলির সহায়তা নিয়ে আমি আমার বায়োটাকে আরেকটু সুন্দর করলাম। ছোট ছোট জায়গায় ওর কিছু পরামর্শ ছিল। এবারে আমি শেষ আরেকবার রিফ্রেশ দেব, দিয়ে দেখব যে গ্রামারলি আর কোনো ভুল ধরতে পারে কি না, বা আর কোনো পরামর্শ দেয় কি না।
গ্রামারলি আরেকটা সাজেশন দিয়েছে, চেঞ্জ দ্য ওয়ার্ডিং। সো ও বলছে কারেন্টলি হি ইজ ওয়ার্কিং, এর বদলে সে বলছে যে দ্য ফ্রেজ ইজ ওয়ার্কিং মে লুক ওয়ার্ডি, মানে খুব শব্দবহুল মনে হচ্ছে। কনসিডার চেঞ্জিং দ্য ওয়ার্ডিং, সে বলছে যে হি ওয়ার্কস, হি ইজ ওয়ার্কিং এর চাইতে হি ওয়ার্কস লিখলে কথাটা অল্প কথায় একই অর্থ প্রকাশ করা যায়। সো কারেন্টলি at Tinkers he is working in a service. So currently at Tinkers he works in a service. Works in a service. Okay, he works in a service named Amar Bhasha, a Bangla learning service for non-resident Bangladeshi NRB children worldwide. আমি লিখেছিলাম around the globe. Okay, this service includes one-to-one tutoring, books, videos, games, and a blended learning web platform. NRB children from the USA, Texas, California, Washington, New York, Florida, and different states, Thailand, New Zealand, and Canada learn Bangla language and culture with the service Munam and his team build. ওকে, আমি লিখেছিলাম ইজ বিল্ডিং। সো অর্থগত একটু পার্থক্য আসে, কিন্তু যেহেতু এটা দেখতে সুন্দর, ওকে। সো ও আবার এখানে লিখে রেখেছে টু আর ইজ হিউম্যান টু এডিট অ্যান্ড ডিভাইন, মানে মানুষের ভুল হবে এবং মানুষ এডিট করবে এবং এটাকে ডিভাইন করে তুলবে। ওকে, সো মোটামুটি আমার 1 পেজ বায়ো। ওকে, তো এই হলো গ্রামারলির কাজ। গ্রামারলি আমাদের ইংরেজি লেখাকে আরও সুন্দর করতে সাহায্য করে গ্রামার সাজেশনস এবং আরও আলংকারিক সাজেশন দেওয়ার মাধ্যমে। এবং এটা যখন আমরা ব্যবহার করতে শিখবো সুন্দরভাবে, তখন আমাদের লেখার মান আরও ভালো হবে। কারণ যেই কারেকশনগুলো এখানে আমি এখন করলাম, এগুলো তো আমিও শিখে গেলাম, বুঝে গেলাম যে ও আচ্ছা এইভাবে লিখলে বেশি সুন্দর লাগে, তো পরের বার এই ভুলগুলো আর করব না। আবার অনেক সময় এগুলো ভুল ছিল না, অনেক সময় এগুলো হয়তো বা ছোটো ছোটো পরামর্শ ছিল। যেমন এখানে নিচে আমি হি ইজ ওয়ার্কিং দিলেও কোনো সমস্যা ছিল না, হিজ টিম ইজ বিল্ডিং দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এইভাবে লিখলে একটু হয়তো বা সুন্দর লাগছে। আবার অনেকগুলো জায়গায় গ্রামারলি সাজেস্ট করেছে, আমি ওর সাজেশন শুনিনি, এরকমও জায়গা আছে যেখানে হয়তো বা গ্রামারলি এর কথাটা আমার পছন্দ হচ্ছে না। তো এটা নিজের বুদ্ধিমত্তাটা ব্যবহার করতে হবে, এবং গ্রামারলি আসলে একটা সাহায্যকারী অ্যাসিস্ট্যান্টের মতো, যে আপনার ইংলিশ লেখাটাকে সুন্দর করতে সাহায্য করবে। ধন্যবাদ। হ্যাপি গ্রামারলি ইউজিং।